হামলায় কি সত্যিই দুর্বল হচ্ছে ইরান, নাকি আরো শক্তিশালী? বিষয়টি নিয়ে চলুন দেখে আসি। আপনারা দেখছেন নাগরিক প্রেস। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই ত্রিমুখী সংঘাত এখন বাস্তবতা তৈরি করেছে। সামরিক শক্তির দিক থেকে এই সংঘর্ষকে অনেকে সরলভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন, কিন্তু বাস্তবতা আরও গভীর, আরও জটিল, যেখানে অস্ত্রের পাশাপাশি আদর্শ, ধর্মীয় বিশ্বাস এবং রাজনৈতিক বয়ান বড় ভূমিকা রাখছে। প্রথমেই আসি আদর্শ বনাম অস্ত্রের লড়াই। ইরান কোনো সাধারণ রাষ্ট্র নয়, এটি একটি আদর্শভিত্তিক রাষ্ট্র যার শিকড় শিয়া রাজনৈতিক ধর্মতত্ত্বে গভীরভাবে পুঁতিত। ইতিহাসের কারবালার যুদ্ধ থেকে শুরু করে শাহাদত বা আত্মত্যাগের ধারণা এসবই দেশটির রাষ্ট্রীয় চেতনার অংশ। ফলে বাইরের হামলা কেবল ধ্বংস ডেকে আনে না, বরং তা ইরানের অভ্যন্তরে প্রতিরোধের মানসিকতাকে আরও উস্কে দেয়। দ্বিতীয়ত, হামলার উল্টো প্রভাব। যে উদ্দেশ্যে হামলা চালানো হয়, রাষ্ট্রকে দুর্বল করা, তা অনেক সময় উল্টো ফল দেয়। বিদেশি আক্রমণ ইরানের শাসক গোষ্ঠীকে একটি বড় সুযোগ দেয় নিজেদের রক্ষক হিসেবে গড়ে তুলতে। অভ্যন্তরীণ দুর্নীতি, অর্থনৈতিক সংকট, যা জনগণের অসন্তোষ, এইসব ইস্যু তখন আড়ালে পড়ে যায়। বিশেষ করে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনা শাসক গোষ্ঠীর জন্য একটি শক্তিশালী আবেগিক বয়ান তৈরি করেছে। এটি জনগণের মধ্যে শোক, ক্ষোভ, ঐক্যের অনুভূতি জাগিয়ে তোলে, যা রাজনৈতিকভাবে কাজে লাগানো সহজ। তৃতীয়ত, দীর্ঘমেয়াদী কৌশল। ইরানের কৌশল তাৎক্ষণিক জয়ের দিকে নয়, বরং দীর্ঘমেয়াদী টিকে থাকার দিকে। ইতিহাসে ইরান ইরাক যুদ্ধ তাদের শিখিয়েছে কিভাবে 6 বছর যুদ্ধ করতে হয়, দীর্ঘ সংঘাত সহ্য করতে হয়। সেই অভিজ্ঞতা আজও তাদের রাষ্ট্রীয় মনস্তত্ত্বে প্রভাব ফেলছে। চতুর্থ বিষয়, আন্তর্জাতিক রাজনীতির ভুল হিসাব। ডোনাল্ড ট্রাম্প এর মতো নেতাদের কঠোর ভাষা ও নিঃশর্ত আত্মসমর্পণ এর দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এতে কৌশলগত লক্ষ্য অর্জনের বদলে সংঘাত আরও আবেগপ্রবণ ও আদর্শিক হয়ে ওঠে, যা ইরানের মতো রাষ্ট্রের জন্য সুবিধাজনক। পঞ্চম যে বিষয়টি ছিল তা হচ্ছে শক্তি না দুর্বলতা। এই সংঘাতের সবচেয়ে বড় বাস্তবতা হলো, শুধু সামরিক শক্তি দিয়ে আদর্শিক রাষ্ট্রকে পরাজিত করা কঠিন, বরং প্রতিটি হামলা ইরানের প্রতিরোধের বয়ানকে আরও শক্তিশালী করে তুলতে পারে।